বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক খবর। পদত্যাগ করতে যাচ্ছেন তামিম ইকবাল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার সংবাদ মাধ্যম সবখানেই একটাই আলোচনা। কিন্তু ঠিক তখনই চিত্রনাট্যে বড় মোড়। নিজেই সামনে এসে সব গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম। শুধু তাই নয়, দিলেন আরও বড় ঘোষণা, নির্বাচনে যাচ্ছেন, তাও আবার পদত্যাগ না করেই। তাহলে আসলে কি হচ্ছে বিসিবিতে? গুজব নাকি কৌশল? এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটে গত কয়েকদিন ধরে সবচেয়ে আলোচিত নাম একটাই, তামিম ইকবাল। হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে তিনি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান বা সভাপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এই খবর এমনভাবে ছড়ায় যে অনেকেই ধরে নেন তামিমের অধ্যায় হয়তো খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুরু থেকেই তামিমের ঘনিষ্ঠ সূত্রগুলো এই খবরকে গুজব বলে উড়িয়ে দেয়। তাদের দাবি ছিল এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। সেই গুঞ্জনের অবসান ঘটাতে অবশেষে নিজেই সামনে আসেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ মেলনায় তিনি স্পষ্ট করে দেন তিনি পদত্যাগ করছেন না, এমন কোনো চিন্তাও তার মাথায় নেই। বরং তিনি আরও বড় একটি পরিকল্পনার কথা জানান। খুব শীঘ্রই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে অংশ নেবেন তিনি নিজেই। তামিম জানান আগামী ৩ মে বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে বিসিবির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। সাধারণত এমন আলোচনা শুরু হলে ১ মাসের মধ্যেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় তিনিও আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, পদত্যাগ না করেই কি নির্বাচনে অংশ নেওয়া সম্ভব? ক্রিকেট পাড়ায় দীর্ঘদিন ধরে একটি ধারণা ছিল অ্যাডহক কমিটির সদস্য বা প্রধান থাকাকালীন পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেওয়া যায় না। তাই অনেকে মনে করছিলেন তামিমকে আগে পদত্যাগ করতে হবে। কিন্তু বাস্তবে সেই ধারণার কোনো ভিত্তি নেই। সংশ্লিষ্ট সূত্র এবং গঠনতন্ত্র অনুযায়ী এমন কোনো বাধ্যবাধকতা নেই যে অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায় কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিসিবির গঠনতন্ত্র কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মেও এমন কোনো নিষেধাজ্ঞা উল্লেখ নেই। অর্থাৎ তামিম ইকবাল চাইলে বর্তমান দায়িত্বে থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন এবং তিনি সেটাই করতে যাচ্ছেন। এই ঘোষণার মাধ্যমে তিনি শুধু গুজবের ইতি টানেননি, বরং ভবিষ্যৎ পরিকল্পনাও পরিষ্কার করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই নির্ধারণের প্রভাব কি হবে? একদিকে যেমন এটি স্থিতিশীলতা বজায় রাখবে, অন্যদিকে নির্বাচনের আগে নেতৃত্বে ধারাবাহিকতা নিশ্চিত করবে। এতে বোর্ডের কার্যক্রমে কোনো ধরনের অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনাও কমবে। সব মিলিয়ে বলা যায় তামিম ইকবাল একটি কৌশলী এবং আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিয়েছেন। গুজব আর বিভ্রান্তির ভিড়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি শুধু মাঠেই নন, মাঠের বাইরেও নেতৃত্ব দিতে প্রস্তুত। এখন পুরো ক্রিকেট অঙ্গনের চোখ ৩ মের বোর্ড মিটিং এবং আসন্ন নির্বাচনের দিকে। তামিম কি এই নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে নেতৃত্বে আসবেন, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো চমক?